16 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হচ্ছেন 168 বিডিআর সদস্য। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিক, বিডিআর সদস্য যারা খালাস পেয়েছেন এবং বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন তারা কিন্তু আসলে একে একে করে মুক্তি পাচ্ছেন। আমি আছি কেন্দ্রীয় কারাগারের সামনে, ঢাকা কেন্দ্রীয় কারাগার। এখন একজন বিডিআর সদস্য বের হয়েছেন দীর্ঘ 16 বছর পর, তার পরিবারের কাছে ফিরে গেলেন। আমরা একটু তার অনুভূতিটা জানবো যে আসলে এত বছর পর তিনি যে এত বছর সেই চার দেয়ালে বন্দী ছিলেন, তার কেমন আসলে কিভাবে তার জীবনটা কেটেছে এবং তাকে ছাড়া তার পরিবার কিভাবে চলেছে একটু বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। আজকে আচ্ছা বাসির রেজাউল আছে না, বাসির রেজাউল ওদেরকে বললেন যে আমি যেটা দেখতে পাচ্ছেন তার পরিবারের স্বজনরা আসলে এখন যেই বিডিআর সদস্য ছাড়া পেয়েছেন, মুক্তি পেয়েছেন, তার সাথেই তার মেয়ে কিন্তু তাকে পেয়ে তার পরিবার খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছে। আমরা একটু দেখাতে চাই, এই যে যখন তার বাবা কারাগারে যায় তখন তার বয়স ছিল মাত্র 3 মাস, অর্থাৎ বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন দীর্ঘ 16টি বছর। 16টি বছর পর বাবাকে পেয়ে আসলে বরণ করে নিয়েছেন। বাবাহীন, বাবা থেকেও কিন্তু একেবারে এতিমের মতো তার জীবনটি কেটেছে। আমরা এই বিডিআর পরিবারের সদস্যের পরিবার প্রকাশ করতে পারতেছি না। 16টা বছর পর আমার মনে করে তো কলেজা বাইরে ছিল, আমি ভিতরে। এখন 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। তোমার বাবাকে ছাড়া যে তোমার জীবনটা কিভাবে কেটেছে? অনেক কষ্টে কাটছে। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। তোমার বয়স কত ছিল তোমার বাবা যখন জেলে যায়? 3 মাস। আসলে এত দিন পর বাবাকে আসলে ফিরে পাওয়া, এটার যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না। 3 মাস বয়সে তার বাবা কারাগারে যায় এবং দীর্ঘ 16টি বছর কারাবরণ শেষে যখন বাবাকে এভাবে ফিরে পায়, আসলে এটার অনুভূতি, এটার আবেগ, এটা কেমন সেটা আসলে কোনোভাবেই প্রকাশ করার মতো না। এটা কেবলমাত্র তারাই বলতে পারবে যারা বাবাকে ছাড়া দীর্ঘটি বছর 16টি বছর কেটেছে। এরকম কিন্তু আরো অনেকে আমরা পেয়েছি, দেখেছি, যারা 3 বছর বয়সে, কেউ 5 বছর বয়সে বাবা কারাগারে যায় এবং তখন থেকে কিন্তু পরিবারটি এভাবে একজন কর্ণধার, বাবা একটা পরিবারের কর্ণধারকে হারিয়ে খুব দুঃসহ জীবনযাপন করতে হয়েছে অনেককেই। তো এরকম আমরা দেখেছি। আমরা একটু আবার কথা বলতে চাই। থাকার কারণে আমাকে কোনো সাজা দিতে পারে নাই। হাইকোর্ট থেকেও আমি খালাস পেয়েছি আপনাদের সবার দোয়ায়, মানে আল্লাহর রহমতে। আমি ওই হাইকোর্টেও খালাস পেয়েছি। নিম্ন আদালত থেকে আমাকে আপিল করে যখন নিয়ে যায় তখন আমি মনে করলাম যে না, আমি আর মনে হয় বাঁচতে পারবো না, কারণ সরকার তো আর বাঁচতে দিল না, আমাকে মনে সাজা দিয়ে ছাড়বে। তা যাক, আল্লাহর মতো ওখানে আমার এভিডেন্স এবং আমার জবানবন্দি, আমার যা ছিল তা দিয়ে আমি ওখান থেকে, আল্লাহ পাক আমাকে রহমত আমার উপরে ছিল বিদায় আমি ওখান থেকে বেঁচে এসেছি। আসলে অপরাধী না হয়ে নিরপরাধ প্রমাণিত হওয়ার পরও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিডিআর সদস্য, তাকে আসলে বিডিআর বিদ্রোহের সময় যে হত্যাকাণ্ডের ঘটনা, কিন্তু 2টি মামলা হয়েছিল। একটি মামলা হয়েছিল হত্যা মামলা, আর একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। হত্যা মামলাটির আসলে রায় হয়েছিল 2013 সালে, তখনই কিন্তু খালাস পেয়েছিলেন তিনি। আসলে যেটা বললেন যে আসলে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পরও আরেকটি মামলা দায়ের হওয়ার কারণে, সেই মামলাটি যে চলমান ছিল, সেই মামলাটির কারণে কিন্তু দীর্ঘদিন আসলে তিনি বের হতে পারেননি। তো এতদিন পর আসলে যখন সেই বিস্ফোরক মামলায় জামিন পেয়ে এই মুক্তি পেলেন, আসলে তখন তাদের নতুন জীবন আসলে ফিরে পেয়েছে তারা, বলা যায়। আসলে এইরকম একটা বিষয়, এরকম 178 জন বিডিআর সদস্যই কিন্তু তার পরিবারের কাছে ফিরে গেল এবং তার পরিবাররা কিন্তু এই দীর্ঘ যে 16টি বছর পর পরিবার বিডিআর সদস্যকে পেয়ে পরিবার নতুনভাবে জীবনযাপন শুরু করতে যাচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। পিলখানায় বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত বিডিআর সদস্যদের বিস্তারিত জানাচ্ছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সাদিকুর রহমান।